নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। এবার আত্মহত্যার হুমকি দিলেন ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা। জানাবো ছাত্র জোটের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত 20। রয়েছে বিএনপি জড়িত থাকলে আওয়ামী লীগ ধরা পড়ে কেন, প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের। এছাড়া জানাবো মোদির আশা নিয়ে পাকিস্তানি প্রেতাত্মারা সিদ্ধান্ত নেয়ার কে, প্রশ্ন হানিফের। এছাড়া থাকছে সব ইতিবাচক সূচকে বাংলাদেশ তলানিতে, মন্তব্য চরমোনাই পীরের। জানাবো সরকার জনগণকে বাদ দিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বললেন ফখরুল। এবং সবশেষে জানাবো সীমান্তে উত্তেজনা, সিলেটের গজুকাটায় বিজিবির নজরদারি বৃদ্ধি। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আত্মহত্যার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। সকাল 11টায় ফেসবুক লাইভে এসে তিনি এই হুমকি দেন। কাদের মির্জা বলেন, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি গত সংসদ নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদকে যেভাবে রাতের অন্ধকারে তারা বাসা থেকে সিএমএইচে নিয়ে গেছে, অনুরূপ কিছু করার জন্য আজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওবায়দুল কাদের সাহেব ওনার স্ত্রীর প্ররোচনায়। এটা অত্যন্ত দুঃখজনক। আমি দেশবাসীকে জানিয়ে দিচ্ছি, এ ধরনের ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে আত্মহত্যা করব। আমার উপর যদি কিছু ঘটাতে আসেন, আমি বলে দিচ্ছি আমি আত্মহত্যা করব। আমি কোনো অসত্যের কাছে মাথা নত করব না। তিনি আরো বলেন, সব শিয়ালের এক ডাক, ঢাকা থেকে আরম্ভ করে আমার এলাকা পর্যন্ত আজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অনেকভাবে। আজ আল্লাহ দলের কিছু ত্যাগী নেতাকর্মী এবং সাধারণ মানুষ ছাড়া কেউ আমার সঙ্গে নেই। আমার সত্য বচনের পর আস্তে আস্তে অনেকেই আমার কাছ থেকে সরে গেছেন। এজন্য আমি আতঙ্কিত নই, আমি আরো উজ্জীবিত হচ্ছি। যারা অস্ত্রবাজির সঙ্গে জড়িত, টেন্ডারবাজির সঙ্গে জড়িত, যারা গরিব ভূমিহীনদের জমি দখল করেছেন, তারা আজ কেউ আমার সঙ্গে নেই। কাদের মির্জা প্রশাসনের পক্ষ থেকে বিএনপি নেতা মওদুদ আহমেদের শোকসভা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে বলেন, এখানকার নেতা যিনি 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর কৌশলী হিসেবে কাজ করেছেন, 71 সালে মুক্তিযুদ্ধের পর সংবিধান প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন, সেই মানুষ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করায় মনে হয় আল্লাহ অসন্তুষ্ট হবে। কাজটি প্রশাসনের মাধ্যমে কে বা কারা করেছেন সেটা আপনারা খবর নেন। এই সংস্কৃতি যদি বাংলাদেশে চলতে থাকে তাহলে বঙ্গবন্ধুর স্বাধীনতা কি এর জন্য দিয়েছেন, আমার প্রশ্ন। অপরাজনীতি, দুর্নীতি, ভোট চুরি, এগুলোর জন্য কি বঙ্গবন্ধু এই স্বাধীনতা এনেছেন? কথা বলতে হবে সবাইকে। শুরু হয়েছে তরুণদের মধ্যে, আজ চেতনার সৃষ্টি হচ্ছে। কাদের মির্জা বলেন, দুর্ভাগ্য হয়তো আমাকে কেউ পছন্দ করছেন না আমি সত্য কথা বলাতে। এটাই হচ্ছে আসল কথা। কি করবেন করেন, যা করার করবেন, দেরি করছেন কেন? পুলিশ দিয়ে আমার ছেলেদের বাড়িতে বাড়িতে অত্যাচার, অস্ত্র ঢুকিয়ে দিয়ে মামলা দিচ্ছেন। ওবায়দুল কাদের এবং তার স্ত্রী বলে দিয়েছেন প্রশাসনকে যে তার সঙ্গে যাতে চতুর্দিকে একটা লোকও না থাকে সে ব্যবস্থা করো। কাদের মির্জা বলেন, এটা কি দেশ? এটা কি আইন? কোথায় গিয়েছে মানবাধিকার সংস্থা? আজ কি বাংলাদেশে মানবাধিকার সংস্থা নেই? বিশ্ব মানবাধিকার সংস্থা আজ কোথায়? এটা আমি প্রশ্ন করতে চাই। ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত 20। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের বিরোধিতা করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে প্রগতিশীল ছাত্রজোটের কর্মীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে এ হামলার ঘটনায় ছাত্রজোটের কর্মী ও সাংবাদিক সহ অন্তত 20 জন আহত হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ছাত্রজোটের কর্মীরা টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ ঘুরে ফের টিএসসিতে আসে। এ সময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভকারীদের কাছ থেকে মোদির কুশপুত্তলিকা কেড়ে নেয়। এরপর তারা কাগজ পুড়িয়ে প্রতিবাদ জানায়। এরই মাঝে ছাত্রলীগের কর্মীদের সাথে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ডাবের খোসা, মোটরসাইকেলের হেলমেট, ইট লাঠি দিয়ে দুই পক্ষ হামলা পাল্টা হামলা করে। এরপর ছাত্রলীগের কর্মীরা এগিয়ে গিয়ে ছাত্রজোটের কর্মীদের উপর হামলা করে। ছাত্রজোট দাবি করেছে তাদের 15-20 জন কর্মী আহত হয়েছে। হামলায় মানবজমিনের ফটো সাংবাদিক জীবন আহমেদ সহ বেশ কজন সাংবাদিক আঘাতপ্রাপ্ত হন। বিএনপি জড়িত থাকলে আওয়ামী লীগ ধরা পড়ে কেন, প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের। সুনামগঞ্জের সাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার মূল পরিকল্পনাকারী বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলা প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে কোনো ঘটনা ঘটলে জামাত, শিবির অথবা বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে আমার প্রশ্ন, সাল্লার হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ধরা পড়ে কেন? মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলীয় নেতাকর্মীদের রোগ মুক্তি কামনা করে এক দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি প্রশ্ন করেন।
স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম আজাদ, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ। গয়েশ্বর বলেন, রামু নাসিরনগর সহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার যত ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। সুনামগঞ্জের সাল্লায় হামলায়ও আওয়ামী লীগ জড়িত। যাকে গ্রেফতার করা হয়েছে তিনি যুবলীগ নেতা। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসাকে কেন্দ্র করে প্রতিবাদে ঢাকায় নানা কর্মসূচি প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সম্প্রতি বায়তুল মোকাররম এলাকায় একদল লোক স্লোগান দিয়েছে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এই তালেবান শব্দটা সারা বিশ্বের মধ্যে আতঙ্ক। পশ্চিমা বিশ্বকে শেখ হাসিনা বলবে, দেখো আমি খারাপ কিন্তু অন্যদের চেয়ে ভালো, আমি না আসলে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে আওয়ামী লীগ কি শান্তি? রমজান উপলক্ষে প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে উল্লেখ করে গয়েশ্বর বলেন, তেলের দামও বেড়েছে। সেক্ষেত্রে বিদেশিদের এনে যেভাবে সরকারের প্রশংসা করানো হচ্ছে তাতে তেলের দাম তো বাড়বেই। বাংলাদেশের জন্মদিন অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের মালিক জনগণ, সেই জনগণকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের এখন একমাত্র পুঁজি হচ্ছে শেখ মুজিবুর রহমান। মনে হচ্ছে আওয়ামী লীগের টিকা হচ্ছে শেখ মুজিব, এছাড়া এই দলটির বেঁচে থাকার কোনো সুযোগ নেই। মোদির আশা নিয়ে পাকিস্তানি প্রেতাত্মারা সিদ্ধান্ত নেয়ারকে প্রশ্ন হানিফের। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা পাকিস্তানের প্রেতাত্মারা হঠাৎ নতুন করে সুর তুলছে, তারা নাকি নরেন্দ্র মোদীকে আসতে দিতে চায় না। আপনারা সিদ্ধান্ত নেয়ার কে? তিনি বলেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে যিনি আসবেন, দেশের প্রত্যেকটি মানুষের দায়িত্ব তাকে সম্মান করা। পৃথিবীর সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে নীতি হিসেবে জাতির পিতা ঘোষণা করে গেছেন। তবে কোনো দেশের সঙ্গে সমস্যা থাকলে তা দ্বিপাক্ষিক সিদ্ধান্তে সমাধান করা হবে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। শহরের ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে জেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। তিনি আরো বলেন, শেখ হাসিনা নিজেকে বিশ্বের মধ্যে অত্যন্ত যোগ্য দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বিদেশি অতিথিরা বলেছেন, শেখ হাসিনা এখন অনেকের কাছে অনুপ্রেরণাময়ী নেতা। আমেরিকান সাংবাদিক নিকোলাস ডেনাবেট ক্রিস্টোফ লিখেছেন, শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা আমেরিকার জন্য অনুপ্রেরণার হতে পারে। সব ইতিবাচক সূচকে বাংলাদেশ তলানিতে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সব ইতিবাচক বৈশ্বিক সূচকে বাংলাদেশ তলানিতে আর নেতিবাচক সূচকে বাংলাদেশ শীর্ষে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটি হলো বাস্তবতা, যা কাম্য ছিল না। রাজধানীর পুরানা পল্টনে মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম একথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে, এটা আনন্দের। কিন্তু যে জাতি মাত্র ৯ মাসের স্বাধীনতা অর্জন করেছে, সে জাতিকে কেন ৫০ বছর ধরে দরিদ্র ও স্বল্প আয়ের দেশের সীমানায় আটকে থাকতে হলো? জরিপ বলছে, দেশে অতি গরিব মানুষের সংখ্যা এখনো ১.২ কোটি। ১০% ধনী মানুষের আয় দেশের মোট সম্পদের ৩৮%, আর ১০% গরিব মানুষের আয় দেশের মোট সম্পদের ১%-এরও কম। সুষম উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখনো তলানির দেশগুলোর একটি। বিশ্বব্যাংকের মানব সম্পদ সূচক বলছে, বাংলাদেশের শিশুরা তার সম্ভাবনার মাত্র ৫০% কাজে লাগাতে পারছে। গণতান্ত্রিক সূচকে বাংলাদেশ ৮৮তম, মানব সম্পদ সূচকে ১২৩তম, মানব উন্নয়ন সূচকে ১৩৫তম, বিশ্বব্যাংকের বাণিজ্য সহজীকরণ সূচকে ১৬৮তম, দূষিত বায়ুর সূচকে প্রথম, দুর্নীতিতে ১৪তম এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে ১৫১তম। সংবাদ সম্মেলনে চরমোনাই পীর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে বিধিনিষেধের জন্য সরকারের সমালোচনা করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রীকে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করেন। তিনি বলেন, মেহমানকে আপ্যায়ন করা ইসলামের রীতি। সে হিসাবে বাংলাদেশে আমন্ত্রিত সব বিদেশি মেহমানকে ইসলামী আন্দোলন স্বাগত জানায়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়টি আলাদা। তার সহিংস অতীত ক্ষমতা গ্রহণের পর ভারত জুড়ে তিনি যে ধর্মীয় সহিংসতা উস্কে দিয়েছেন, তাতে বাংলাদেশে তাকে স্বাগত জানানোর কোনো পরিবেশ নেই। তার মতো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার এই মাইলফলকে উপস্থিত থাকা স্বাধীনতার মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তবে চরমোনাই পীর বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা এবং দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মসূচিতে তারা যাবেন না। সুন্দর ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। ২৬ মার্চ ঢাকা সহ দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়নে ইসলামী আন্দোলনের পতাকা র্যালি কর্মসূচি ঘোষণা করেন তিনি। সেদিন মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হবে বলেও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। সরকার জনগণকে বাদ দিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বললেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বাদ দিয়ে সরকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে। জনগণ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থান নেই, রাজনৈতিক দলগুলোরও কোনো অবস্থান নেই। শুধুমাত্র বিদেশি মেহমানদের নিয়ে এসে দেখানো হচ্ছে আর বলানো হচ্ছে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন নবী খান সোহেলকে দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।